নেপাল আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে 17 নম্বরে থাকা এই দলটি যেন ক্রিকেটের জন্য এক উন্মাদ জাতি। বর্তমান সময়ে ক্রিকেট উন্মাদনার দিক থেকে এগিয়ে থাকা দেশের যদি একটি লিস্ট করা হয় তবে হয়তো সবার উপরেই থাকবে নেপালের নাম। হঠাৎ করে কি নেপালে ক্রিকেটের উন্মাদনা এতটা বেড়ে গেল, নাকি অন্য কিছু? আসুন উল্টে দেখা যাক ইতিহাসের পাতা। প্রায় 147 বছর আগে 1877 সালে লেখা একটি বিখ্যাত বইয়ে নেপালে ক্রিকেটের অস্তিত্ব সম্পর্কে লেখা পাওয়া যায়। তখন ক্রিকেট শুধুই ক্ষমতাধর ব্যক্তিদের জন্য উন্মুক্ত ছিল, সাধারণ মানুষ এটি সম্পর্কে কোনো ধারণাই রাখত না। এরপর 1947 সালে তৈরি করা হয় নেপালের সর্বপ্রথম ক্রিকেট অ্যাসোসিয়েশন, আর 1951 সাল থেকে ক্রিকেট সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। তবে তখন দেশটির আর্থিক সামাজিক দুরবস্থার কারণে তেমনভাবে ক্রিকেট উন্মাদনা দেখা যায়নি। এরপর আর্থসামাজিক অবস্থার কিছুটা উন্নতি ঘটলে 1980 সালে আইসিসির অ্যাফিলিয়েন্ট মেম্বার হয় নেপাল। ওখান থেকেই তাদের শুরু। এরপর 1996 সালে তারা আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারশিপ পায়। 2006 সালে তারা এসিসি ট্রফি খেলে সর্বপ্রথমবারের মতো, এবং সেবার মায়ানমারকে মাত্র 10 রানে অল আউট করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে ইতিহাস গড়ে নেপাল। এর মধ্যেই নেপালে ক্রিকেটের জনপ্রিয়তা যেন হুড়হুড় করেই বাড়তে থাকে। এরপর জুন 2014-তে সর্বপ্রথম টি-20 স্ট্যাটাস পায় দেশটি। তারপর 2018-তে ওডিআই স্ট্যাটাসও পেয়ে যায় তারা। এরপর 2023-এ সর্বপ্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে নেপাল, এবং গতকাল প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপে মাঠে নামে নেপাল, যেখানে তাদের সমর্থন দিতে সকল নেপালি যে যেখান থেকে যেভাবে পেরেছে তাদের উৎসাহ জুগিয়েছে। সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তার পাশাপাশি নেপালের সরকার ক্রিকেট উন্নয়নের জন্য সকল কিছু উজাড় করে দিতে রাজি। বর্তমানে নেপালে ক্রিকেট উন্মাদনা এতটাই চরমে যে বলা যায় প্রায় প্রতি পরিবারে তাদের কেউ না কেউ ক্রিকেট খেলছে। দেশটিতে বর্তমানে 3400-রও বেশি ক্রিকেট ক্লাব রয়েছে এবং 35,000-এর বেশি রেজিস্টার্ড ক্রিকেট প্লেয়ার রয়েছে। তো সব মিলিয়ে নেপালের সমর্থকদের সমর্থন থেকে শুরু করে নেপালের যে স্পিড দেখা যাচ্ছে পারফরমেন্সে, হয়তো পরবর্তীতে এই নেপালই হবে ক্রিকেটের নতুন কোনো ধ্রুবতারা। হয়তোবা পরবর্তীতে এই নেপালই হবে ক্রিকেটের নতুন কোনো পরাশক্তি। মাহমুদ খান সাজিদ, ক্রিকভার্স।